জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। আর জোর বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে মানুষের চোখ জোড়ায়া যায়। আর আপনার নবী আমার নবী হলো লাবণ্যময় সুন্দর, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে হাত নয়, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে অন্তর জুড়ায়া যায়, চোখ জুড়ায়, অন্তর জুড়ায়। ওই নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায় থাকলে মানুষের দিলটা পর্যন্ত জুড়ায় যায়। জুড়বেন সুবহানাল্লাহ। কি মায়া নবীজির চেহারা মুবারকের মধ্যে। উহুদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গায়ের মধ্যে 80টা তীর লেগে গিয়েছিল, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা তীর নিয়ে যেই মাত্র নবীজির সামনে গেলেন, যাওয়া মাত্র নবীজি ডাক দিয়ে বললেন, তালহা তোমার কি অবস্থা? এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে, আপনার নূরানী চেহারা মুবারকটা দেখার পরে আমার অন্তর থেকে সকল কষ্ট, সকল দুঃখ মুছে গেছে। আপনাকে দেখা মাত্র আমার দিলের মধ্যে শান্তি চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ পাক কি মায়া, কি মায়া, কি দরদ দিয়েছেন, যেই চেহারার দিকে তাকায় থাকতেই মন চায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। এমন সময় নবীজি বললেন, বেলাল তোমার মশক ভরা পানিটা আমার হাতে দাও। এই মাত্র, যেই মাত্র হাতে দিলেন, হাতে দেওয়া মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের এই মশক ভরা পানিটা নবীজি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতে আরম্ভ করলেন, ও সাহাবারা, এই পাত্র থেকে তোমরা পানি পান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুজিজা দেখা যায়। চামড়ার মশক ভরা অল্প একটু পানি থেকে এত বরকত। 11 জন সাহাবী পানি পান করলেন, তাদের সওয়ারিগুলাকে পানি পান করাইলেন। এরপরে তাদের পাত্রগুলা পানি দ্বারা ভরপুর করলেন। এরপরও পাত্রের পানি শেষ হয় না। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি সংখ্যায় 11 না হয়ে যদি সংখ্যায় আরো বেশি হতো, আল্লাহ রসুলের হাতের যেই বরকত, আল্লাহ রসুলের হাতের মধ্যে মুজিজার কি বরকত, শুধু পানি তো কমই নাই, আমার মনে হয় সংখ্যায় যদি আরো বেশি হয়ে যেত, সকলে পানি পান করলেও ওই পাত্রের পানি আর কমতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।